আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। সেই সাথে সবে বরাতের শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন। আর আমরা তো আজকে অনেক বেশি ভালো আছি, যেহেতু আজকে হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুম্মার দিন, এবং সেই সাথে একটা ফজিলতপূর্ণ দিন, সবে বরাত যে দিনটাকে বলা হয়। তো আসলে আমাদের ইসলাম ধর্মের কিছু দিন আছে যেগুলো আসলে অন্যরকম আনন্দ দেয়। যেমন আসছে রমজান, মানে রমজানের সময়গুলো আসলে কখনোই ভোলার মতো না। প্রত্যেকটা রমজানই স্মরণীয় হয়ে থাকে এবং প্রত্যেকটা ঈদ। তো আসলে আমাদের ধর্মের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো, এত সুন্দর সুন্দর দিবসগুলো, এত সুন্দর সুন্দর কিছু উৎসব এত পরিমাণে ভালো লাগে আসলে। যেমন রমজানে আসলে, আর বাকি সময় নিজের পুরো পরিবারকে নিয়ে খাওয়া হোক বা না হোক, কিন্তু রমজানে দেখেন সবাই কিন্তু একত্রিত হয়। যেমন সেহরি সবাই একসাথে করে, ইফতার একসাথে করে, এবং ঈদেও কিন্তু সবাই একসাথে হয়, তাই না? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা যে আমাদের সাথে বাবা থাকে না। যাই হোক, আমাদের কারণে যে অন্যদের আনন্দ নষ্ট হবে তা কিন্তু না, সবাই তো আনন্দ করে, তাই না? হয়তোবা আমাদের সাথে আমাদের একজন প্রিয় মানুষ, আমাদের বাবা থাকে না, এটা হলো গিয়ে সমস্যা। তো আসলে আসছে রমজান, মানে এটা অন্যরকম একটা আনন্দ যায় যে রমজান মাস আসতেছে, সবার ঘরে ঘরে হচ্ছে ইফতার বানানো হবে, সেহরির জন্য রান্না বান্না। বিকালবেলার যে রান্নার যে ব্যাপারটা, দুপুরের পরে মানে জোহরের নামাজ পড়ে যে রান্নার ব্যাপারটা, মানে পুরো বাড়িটা যে একটা মানে রান্নায় গম গম মানে রান্নার ঘ্রাণ হয়ে থাকে। যেমন দেখবেন যখন সবাই সন্ধ্যার ইফতার তৈরি করে, তখন মানে পুরো বাড়ি, যেহেতু আমাদের বাড়ির ভিতরে অনেকগুলো ঘর, মানে অনেক ফ্যামিলি আছে, তো সবাই একসাথেই কিন্তু রান্নাবান্না করে যার যার ঘরে। তো একই টাইমটাতে তো রান্নাবান্না করে, যেহেতু দুপুরবেলায় রান্নাবান্না করে, তো তখন কিন্তু মানে পুরো বাড়িতে একটা তো সুন্দর একটা স্মেল থাকে, মানে পুরো বাড়িটা যেন ওই ইফতারের ঘ্রাণটাতে মৌ মৌ করে। এই জিনিসগুলো আসলে আমরা অনেক বেশি এনজয় করি। তারপরেও কিন্তু ছোটোবেলার যেই ঈদগুলো, ছোটোবেলার যে রোজাগুলো, যে বাবা মারা থাকতে দেয় না, তারপর আমরা হচ্ছে জোর করে থাকতাম, তো ওই যে স্মৃতিগুলো আসলে ওইগুলো ভোলার মতো না। তারপরেও প্রত্যেকটা রমজানই সবার জন্য একটা স্মৃতিময় হয়ে থাকুক, সবার জন্য একটা শান্তিপূর্ণ রমজান হোক, আনন্দের সাথে কাটুক সবার রমজান, এই দোয়া প্রত্যাশা থাকবে সবার জন্য। একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের জন্য তো এর থেকে বেশি কিছু বলা যায় না। সব সময় দোয়া করি সবাই সর্বদাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সত্যের পথে থাকুক, ন্যায়ের পথে থাকুক, আল্লাহ যাতে কাউকে কোনো বিপদের সম্মুখীন না করে, এই দোয়া থাকবে। আর এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা, সম্মান। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সর্বদাই ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকে যেহেতু দুপুর মানে জুম্মার দিন, তো দুপুরবেলাতে একটু ভালো মন্দ রান্না হবে। আর সেই সাথে আজকে আরও সবে বরাত, তো যার উপলক্ষে হচ্ছে যে আম্মু একটু একটা আইটেম বাড়াইছে, যেটা হচ্ছে যে ফুলকপির রোস্ট। তো আজকে হচ্ছে যে আম্মু বলতেছিল মুরগির মাংসের যদি রোস্ট হয় তাহলে সবজির হতে পারবে না কেন? সবজিরাও তো চায় তাদেরকে একটু ইউনিকভাবে রান্না করা হোক। তো আসলে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আম্মুর এসব আয়োজন। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।